বিশ্বে তেলের বাজারে একক আধিপত্য হারাচ্ছে ওপেক, কারণ বিশ্ববাজারে বড় পালাবদল শুরু হয়েছে। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে চীন। চীন এখন মধ্যপ্রাচ্যের তেলের বড় ক্রেতা থেকে নিয়ন্ত্রকে পরিণত হচ্ছে। চীনের এই কৌশল বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে। মার্কিন ডলারের একচ্ছত্র প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়ছে। কয়েক দশক ধরে বিশ্ব তেলের বাজার নিয়ন্ত্রণ করা ওপেকের একচ্ছত্র রাজত্ব এখন বড় হুমকির মুখে। আর এর নেপথ্যে রয়েছে চীন। বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশটি এখন আর শুধু ক্রেতা নয়, সৌদি আরব, ইরান ও রাশিয়ার সাথে দীর্ঘমেয়াদী কৌশলগত চুক্তি করে তেলের বাজারের মূল চাবিকাঠি নিজের হাতে নিতে শুরু করেছে বেইজিং। ডলারের বদলে নিজস্ব মুদ্রা ইউয়ানে তেল কেনাবেচা বাড়িয়ে মার্কিন ডলারের আধিপত্যকেও বড় ধাক্কা দিয়েছে চীন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে চীনের বিশাল বিনিয়োগ চুক্তি হয়েছে। চীন শুধু ক্রেতা নয়, তারা বাজার নিয়ন্ত্রণ করছে। ওপেকের একচ্ছত্র ক্ষমতা এখন নড়বড়ে। বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব হবে সুদূর প্রসারী। তেলের দাম নির্ধারণে ওপেকের সিদ্ধান্ত এখন আর এককভাবে খাটবে না। ফলে জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু ওয়াশিংটন বা রিয়াদ থেকে সরে যাচ্ছে বেইজিংয়ের দিকে। তেল সরবরাহ নিশ্চিত করে বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতির নতুন চালক এখন চীন। যুক্তরাষ্ট্র ডলারের একক আধিপত্য বা পেট্রোডলার টিকিয়ে রাখতে মরিয়া লড়াই করছে। রাশিয়া পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে চীনের বাজারের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্স মধ্যপ্রাচ্য থেকে মনোযোগ সরিয়ে বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। মধ্যপ্রাচ্যও এখন আর শুধু পশ্চিমের ওপর নির্ভর করছে না। চীন কি তবে বিশ্ব নিয়ন্ত্রণ শুরু করলো? সরাসরি না হলেও অর্থনীতির রক্তনালী অর্থাৎ জ্বালানি বাজার নিজেদের মুঠোয় পুড়ছে ড্রাগনরা। সামরিক শক্তির চেয়েও অর্থনৈতিক ও জ্বালানি নীতিকে অস্ত্র বানিয়ে বিশ্বকে নিজেদের ছকে আনতে শুরু করেছে বেইজিং। তাবাসসুম সিজুথি, ঢাকা জার্নাল।